এক ছিল এক শান্ত গ্রাম, নাম তার বেতবুনিয়া। গ্রামটি ছিল নদীর পাড়ে, কাশবনের পাশে, যেন সাদা মেঘের নিচে রূপকথার এক টুকরো দেশ। সেই গ্রামে থাকত এক গরিব কৃষক, হরিদাস মণ্ডল, আর তার দুই মেয়ে, বড় মেয়ে লতা আর ছোট মেয়ে মিতা। মা অনেক দিন আগেই মারা গেছেন, তাই দুই বোনই নিজেদের মতো সংসারটা সামলাত। লতা ছিল শান্ত, ধীর, পরিশ্রমী মেয়ে। ঘরের কাজ সামলে মাঠে বাবার সঙ্গে লেগে যেত। আর মিতা ছিল হাসি খুশি, একটু দুষ্টু, কিন্তু মনটা ছিল সোনার মতো। জনের মধ্যে এমন মায়া ছিল যে গ্রামের সবাই বলতো, দেখো, এই দুই বোন যেন একই গাছের দুই ডাল। শীতকাল আসছিল, গ্রামের মাঠে ধান কাটা হয়ে গেছে, বাতাসে নতুন চালের গন্ধ ভাসছে। হরিদাস বলল, মেয়েরা, কাল পৌষ সংক্রান্তি, তোমরা পিঠা করবে না? মিতা খুশি হয়ে লাফিয়ে উঠল, অবশ্যই করব, বাবা। লতা দিদি, আমরা দুধপিঠা আর পাটিসাপটা করব, ঠিক? লতা হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের চাল আর গুড় কম আছে। দেখি, জোগাড় করতে পারি কি না। সকালে তারা পুকুরে জল তুলতে গিয়ে দেখল, পাড়ের পাশে এক বৃদ্ধা বসে আছেন, পরনে পুরনো কাপড়, চোখে মায়ার ছাপ। তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। মিতা এগিয়ে গিয়ে বলল, ঠাকুমা, আপনি বসে আছেন কেন এখানে? কিছু লাগবে? বৃদ্ধা বললেন, মা, আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি। একটু ভাত যদি পেতাম। লতা তৎক্ষণাৎ নিজের ঝুড়ি থেকে হাতে থাকা এক মুঠো চাল আর একটি পিঠা বৃদ্ধার দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধা খেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। বাপু, তোমাদের মনটা যে কত ভালো। আমি তোমাদের কিছু দিতে পারলে ভালো লাগত। এই বলে তিনি দাঁড়িয়ে উঠে আকাশের দিকে হাত তুললেন। বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে উঠল, যেন ফুলের পাপড়ি জলে সুবাস ছড়াচ্ছে। তিনি বললেন, তোমরা যখন পরের উপকার করবে, তখন তোমাদের বাড়ির পাশে একটি গাছ গজাবে। সেটি সাধারণ গাছ নয়, পিঠার গাছ। তবে মনে রেখো, পিঠা কখনো লোভে তোলো না, ভালোবাসায় তোলো। বলে বৃদ্ধা যেন বাতাসে মিলিয়ে গেলেন। লতা ও মিতা একে অপরের মুখের দিকে তাকালো, বিস্ময় কথা হারিয়ে ফেলল। সেদিন রাতে ঝড় উঠল। সকালে দেখা গেল, তাদের ঘরের পাশে সত্যিই একটি অচেনা গাছ গজিয়েছে। পাতাগুলো সোনালি, আর গাছের শাখায় ঝুলছে অদ্ভুত কিছু গোল গোল ফল। কাছে গিয়ে দেখা গেল, সেগুলো আসলে পিঠার মতো। কেউ বিশ্বাস করল না, কিন্তু যখন মিতা একটি তুলে মুখে দিল, তখন সে অবাক হয়ে চিৎকার করল, দিদি, এটা তো গরম গরম দুধ পিঠা। গাছটি থেকে প্রতিদিন কিছু পিঠা ঝরে পড়ত, যতক্ষণ তারা তা গ্রামের ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিলিয়ে দিত। লতা ও মিতা প্রতিদিন পিঠা তুলে গরিবদের খাওয়াত, শিশুদের মুখে হাসি ফুটত। গ্রামজুড়ে সুখ ছড়িয়ে পড়ল, কিন্তু সুখের দিন চিরকাল এক থাকে না। পাশের গ্রামে ছিল ধনী জমিদারের মেয়ে পদ্মা। সে শুনল দুই গরিব বোনের এমন আশ্চর্য গাছের কথা। হিংসায় তার বুক জ্বলতে লাগল। সে ভাবল, ওদের ঘরে যদি এমন গাছ থাকে, তাহলে আমি কেন না পাব? পদ্মা তার দাসীদের নিয়ে লতার বাড়ি এল, হেসে বলল, আহা, কেমন আছো রে দুই বোন? শুনেছি তোমাদের গাছে নাকি পিঠা ফলে, আমি একটু দেখতে চাই। লতা বিনয় করে বলল, নিশ্চয়ই, আসুন। তবে গাছের পিঠা লোভে তোলা যায় না, ভালোবাসায় নিতে হয়। পদ্মা হেসে বলল, আহারে, এসব কুসংস্কার, আমি নিজেই তুলে দেখি। সে গাছের নিচে গিয়ে জোরে একটি পিঠা ছিঁড়ে নিল। কিন্তু সঙ্গে সঙ্গেই গাছের রং বদলে গেল, পাতা শুকিয়ে গেল, পিঠাগুলো কালো হয়ে পুড়ে গেল। ভয় পেয়ে পদ্মা দৌড়ে পালাল। লতা গাছের কাণ্ডে হাত রাখল, চোখে জল এসে গেল। সে বলল, তুমি তো ভালোবাসার গাছ, তোমায় আমরা দুঃখ দিয়েছি। হঠাৎ বাতাসে সেই বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, মন থেকে ভালোবাসা হারালে গাছও শুকিয়ে যায়। তবে যদি তোমরা আবার মানুষের উপকার করো, গাছ ফিরবে। তারপর থেকে দুই বোন আবার গ্রামে ঘুরে গরিবদের পাশে দাঁড়াতে লাগল। তারা খেতে কাজ করত, অসুস্থদের যত্ন নিত, বাচ্চাদের পোড়াত। কয়েক সপ্তাহ পর এক সকালে দেখা গেল, গাছটি আবার সবুজ হয়ে উঠেছে। পিঠাগুলো আগের চেয়ে বড় আর মিষ্টি। গ্রামের লোকেরা এসে আশ্চর্য হয়ে বলল, এই গাছ যেন আশীর্বাদের গাছ। হরিদাস গর্বে চোখ মুছে বললেন, আমার মেয়েরা সত্যিই সোনার মন নিয়ে জন্মেছে। তারপর থেকে বেতবুনিয়া গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে পিঠার গাছ উৎসব শুরু হল। সেদিন সবাই মিলে গাছের নিচে বসে পিঠা খায়, গান গায়, গল্প বলে। আর লতা মিতা জন বসে হাসে, কারণ তারা জানে,
আসল জাদু পিঠার নয়, ভালোবাসার। বছর ঘুরে গেল, মিতা বিয়ে করে পাশের গ্রামে গেল, লতা রয় গেল বাবার সঙ্গে। কিন্তু গাছটি এখনও পিঠা ফলায়, যখনই কেউ অন্যের মুখে হাসি ফোটাতে কিছু করে, তখনই তার ডালে নতুন পিঠা ঝুলে ওঠে। গাছের নিচে আজও গ্রামের শিশুরা খেলে, কেউ কেউ বলে, দেখেছ, ওই পাতাটা দুলছে? ওটা নাকি মিতার ছোঁয়া। আর রাতের বাতাসে শোনা যায় বৃদ্ধার কণ্ঠস্বর, যতদিন মন থাকবে মিষ্টি, ততদিন পিঠার গাছ ফুটবে। একদা এক সবুজে ঘেরা ছোট্ট গ্রামে থাকত দুই বোন, রেনু আর মেঘলা। তারা ছিল দেখতে একে অপরের মতো, কিন্তু স্বভাবে ছিল সম্পূর্ণ ভিন্ন। রেনু ছিল শান্ত, পরিশ্রমী আর হাসি খুশি, মেঘলা ছিল একটু খামখেয়ালি, অলস আর রাগী। তাদের বাবা মা আগেই পরলোকগমন করেছিলেন, তাই তারা একে অপরকেই পরিবার মনে করে ছোট্ট কুটিরে দিন কাটাত। শীতের সকালে নদীর ধারে কুয়াশা জমে থাকত, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঢুকত ঝিলমিল করে। রেনু তখন ঘুম থেকে উঠে পুকুরের জল তুলে আনত, চুলায় আগুন জ্বালিয়ে ভাত বসাত, আর মেঘলা তখনও গুটিসুটি মেরে বিছানায় পড়ে থাকত। কিন্তু তবুও রেনু কখনও অভিযোগ করত না। একদিন রেনু ঠিক করল, সে পিঠা বানাবে। শীতকাল, গ্রামের বাড়িতে তখন নলেন গুড় এসেছে, নতুন চাল পোহানো হয়েছে। সে ভাবল, আজ যদি মাকে মনে রেখে পিঠা বানাই, কত মজা হবে। সে ভোরে উঠেই চাল ধুয়ে শুকিয়ে নিল, তারপর শিলপাটায় বেটে চালের গুঁড়ো তৈরি করল। পিঠার ঘ্রাণ ছড়াতে শুরু করল ঘরে। মেঘলা তখনও ঘুমুচ্ছে। রেনু ডেকে বলল, দিদি, ওঠো না, আজ পিঠা বানাবো। মেঘলা হাই তুলে বলল, তুমি বানাও, আমি পরে খাব। রেনু হেসে মাথা নাড়ল। সকাল গড়িয়ে দুপুর এলো। রেনু বানিয়ে ফেলল পাটিসাপটা, ভাপা, দুধ পিঠা, আর তেল পিঠা। গরম পিঠার গন্ধে ঘর ভরে উঠল। মেঘলা তখন হঠাৎ জেগে উঠে দেখল, টেবিলে সাজানো কত রকম পিঠা। সে রেনুর দিকে তাকিয়ে বলল, সবই আমার জন্য রেখেছ? রেনু মৃদু হাসল, না, জনের জন্যই। মেঘলা রাগে গোজগোজ করতে লাগল, তুমি সব কাজ করো, অথচ খেতেও ভাগ দিতে হবে। রেনু শান্ত গলায় বলল, দিদি, ভাগ না দিলে আনন্দটা থাকে না। মাও তো বলতেন, ভাগ করে খেলে পিঠার মিষ্টি আরও বাড়ে। কিন্তু মেঘলা শোনে না, সে থালা টেনে নিয়ে একা একাই খেতে বসে গেল। রেনু কিছু বলল না, কেবল জানলার বাইরে তাকিয়ে রইল, দেখল, কুয়াশার মধ্যে সূর্যের আলো ম্লান হয়ে আসছে, পাখিরা গাছের ডালে ফিরছে। রাত নামল। তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। বাতাসের হালকা ঝাপটায় দরজাটা কিঞ্চিত খুলে গেল। দরজার ফাঁক দিয়ে ঢুকে এলো এক অচেনা বুড়ি। তার গায়ে লাল শাল, হাতে বাঁশের লাঠি, মুখে মিষ্টি হাসি। বুড়ি বলল, মা, তোমাদের ঘ্রাণে পিঠার সুবাস পেয়েই চলে এলাম। একটু বসে যদি পিঠা খেতে দাও? রেনু বলল, অবশ্যই ঠাম্মা, আসুন। আমি এখনই গরম পিঠা এনে দিচ্ছি। কিন্তু মেঘলা মুখ বাঁকিয়ে বলল, ঘরে পিঠা তো তেমন নেই। আপনি অন্য বাড়ি যান। বুড়ি একটু হেসে রেনুর দিকে তাকাল। রেনু তবুও বুড়ির জন্য এক প্লেট পিঠা সাজিয়ে দিল। বুড়ি এক কামড় খেয়ে বলল, এই পিঠা শুধু গুড় আর চালের নয়, ভালোবাসার মিশ্রণ আছে এতে। তারপর হঠাৎ তার চোখ জ্বলে উঠল সোনার মতো আলোয়, চুল ঝলমল করতে লাগল। মেঘলা ভয়ে পিছু হটল। বুড়ি তখন আর বুড়ি রইল না, সে রূপ নিল এক পরীর। পরী বলল, রেনু, তোমার হৃদয় স্বচ্ছ জলের মতো নির্মল। তুমি অন্যকে ভালোবেসে দাও, তাই তোমার ঘরে কখনো অভাব হবে না। তারপর সে হাত তুলে আশীর্বাদ করল। মুহূর্তেই রেনুর ঘর আলোকিত হয়ে উঠল, পিঠার হাড়ি ভরে উঠল অশেষ পিঠায়, যত খাওয়া যায়, তবুও কমে না। পরী মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি ভাগ করতে জানো না, তাই তোমার ভাগ্য তোমার মতো সংকীর্ণ। এই বলে পরী অদৃশ্য হয়ে গেল। রেনু তখন অবাক হয়ে দেখল, তার পিঠাগুলোতে নরম আলো ঝলমল করছে। কিন্তু মেঘলার হাতে যে পিঠা ছিল, তা এক মুহূর্তেই পাথর হয়ে গেল। পরদিন গ্রামে সবাই খবর পেল, রেনুর ঘরে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে। সবাই ছুটে এল পিঠা খেতে। রেনু হাসিমুখে সবাইকে খাওয়াল। যত মানুষই খায়, হাড়ি খালি হয় না। মেঘলা পাশেই দাঁড়িয়েছিল, তার চোখে লজ্জা আর অনুতাপ। রাতের দিকে সে এসে বলল, বোন, আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়েছিলাম, আমাকেও একটু ক্ষমা করো। রেনু তার হাত ধরল, দিদি, ভালোবাসা দিলে তবেই তা ফিরে আসে। এসো, আমরা একসঙ্গে পিঠা বানাই।
সেই রাত থেকে দুই বোন মিলে পিঠা বানাতে লাগল। মেঘলা আর অলস রইল না, রেনুর সঙ্গে কাজ করত, হাসত। গ্রামজুড়ে তাদের পিঠার খ্যাতি ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসত, বলত, এই দুই বোনের পিঠা খেলে মনও মিষ্টি হয়ে যায়। বলা হয়, আজও শীতের রাতে সেই গ্রামে যদি কেউ ভালোবাসা নিয়ে পিঠা বানায়, তবে দূর থেকে মিষ্টি গন্ধে বাতাস ভরে যায়, যেন পরি এখনও আশীর্বাদ দিয়ে যায় দুই বোনের কুটিরের আঙিনা দিয়ে। শেষে রেনু আর মেঘলা বুঝেছিল, পিঠার আসল মিষ্টি গুড়ে নয়, ভাগাভাগিতে। আর যেখানে ভালোবাসা থাকে, সেখানেই রূপকথা জন্ম নেয়।